নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব যে সকল ভক্তরা সোমবারে মহাদেবের উদ্দেশ্যে বিশেষ পুজো করেন, উপোস রাখেন, তারা কি খেতে পারবেন। এটি অনেকেই প্রশ্ন করেছেন, সোমবারে মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস করলে কি খাওয়া যায়, উপোস রাখলে কি খাওয়া যায়। আসুন বন্ধুরা, আজকের পর্ব থেকে আমরা এই প্রশ্নের উত্তরই খুঁজে পাব। সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সোমবারকে ভগবান শিবের বার বলা হয় এবং ভগবান শিবের আরেক নাম হল সোমেশ্বর। সংস্কৃতে সোমবার এই শব্দটি এসেছে শাঙ্ক শব্দ থেকে। শাঙ্ক, যার অর্থ হল চাঁদ, এবং এই চাঁদ হল অন্যতম একজন হিন্দু দেবতা। দেবাদিদেব মহাদেবের মাথাতেও আমরা দেখতে পাই অর্ধচন্দ্র। তাই মহাদেবকে খুশি করতে সোমবারে বহু ভক্তরা বিশেষ পুজোর আয়োজন করে। শ্রাবণ মাস জুড়ে মহাদেবের উদ্দেশ্যে বহু ভক্তরা পুজো করে। অনেকে যারা 16 সোমবার ব্রত পালন করে, তারা 16টি সোমবার মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপবাস করে। অনেক ভক্তরা বছরের প্রত্যেকটি সোমবারে উপোস রাখেন, পুজো করেন। সোমবারে সকালে সূর্যোদয়ের পরে ভালো করে স্নান সেরে উপোস রাখার সংকল্প করা হয়। শুদ্ধ বস্ত্র পরিধান করেন ভক্তরা। অনেকেই সাদা পোশাক পরেন এবং দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুজো করার জন্য সংকল্প নেন এবং মহাদেবের ধ্যান করেন। সারাদিন ধরে ব্রত উপবাস পালন করেন। সন্ধেবেলায় পুজোর শেষে সোমবারের গল্প অর্থাৎ ব্রত কথা পাঠ করেন। ভক্তরা সারাদিন ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করেন এবং উপোসের নিয়মগুলি পালন করেন। অনেকে নির্জলে উপোস করেন, মানে কোনো কিছুই খান না, জল পর্যন্ত খান না। সকলের পক্ষে তো আর নির্জলে উপোস করা সম্ভব হয় না, তাই বহু ভক্তরা সাবুদানা খেয়ে থাকেন। সাবুদানার খিচুড়ি, ফল ইত্যাদি খেয়ে আংশিক উপোস রাখেন। সোমবারে যারা শিব পুজো করেন, উপোস রাখেন, তারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সাত্ত্বিক আহারের মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় খাবার পড়ে। এছাড়াও আরো অনেক আহার রয়েছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে ভক্তরা টক জাতীয় খাবার সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে না। তাই সোমবারে শিবব্রত করলে মনে করে টক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, আপনার ব্রত ভঙ্গ হতে পারে। সোমবারে বিশেষ করে শস্য জাতীয় খাবার বর্জন করবেন। এছাড়া পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস এইসব খাবেন না। ময়দা খাবেন না, বেসন খাবেন না, সুজি, মেথি, গরম মশলা ইত্যাদি খাবার সোমবারে খাবারের তালিকায় রাখবেন না যারা ব্রত উপবাস পালন করছেন। এখন জেনে নিই সোমবারে উপোস রাখলে কি কি খাবার খাওয়া যায়। বিভিন্ন ব্যক্তি নিজেদের শরীর স্বাস্থ্য অনুসারে এই খাদ্য নির্বাচন করেন। আপনিও আপনার শরীর স্বাস্থ্য এবং সুবিধে অনুসারে উপোস রাখবেন এবং সেইভাবে এই খাবারগুলির মধ্যে যে কোনো একটি গ্রহণ করে উপোস ভাঙতে পারেন। প্রথমে চলে আসি ফল আহারে। ফল আহার অনেকেই করেন। যারা সোমবারে শিবব্রত রাখেন, ফল আহার করেন, তারা একবারই খান সারাদিনে। ব্রত ভেঙে সন্ধেবেলা ফল আহার করেন একবারই। ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, পটাশিয়াম থাকে, ফাইবার থাকে। তাই উপোস করার পরে ফল খাওয়া উত্তম। যে ব্যক্তি ফলাহার করেন তারা খেতে পারেন বাদাম, কিশমিশ, কাজু বাদাম, এছাড়াও মৌসুমী ফল যখন যেটি পাওয়া যায়, পেয়ারা, পেঁপে, আপেল, বিভিন্ন রকমের যে ফল পাওয়া যায় বিভিন্ন ঋতুতে, আমের সময় আম ইত্যাদি, সেটি গ্রহণ করতে পারেন। ফল থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় এবং এই ব্রত করার পরে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, তখন উপোস ভাঙার পরে ফল আহার করলে আমাদের শরীর ভালো থাকে। তবে একটি বিষয়, অনেকেরই বিভিন্ন ফলে অ্যালার্জি থাকে। তাই আপনার জন্য কোনটি উপযুক্ত আপনি নিজে বুঝে সেইভাবে ফল আহার করতে পারেন। অনেকে ফল আহার করতে পছন্দ করেন না, তারা খেতে পারেন সাবুদানা। সাবুদানাও ব্রতকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু এবং আদর্শ খাবার। বিভিন্নভাবে সাবুদানাকে আপনি ব্যবহার করতে পারেন।
অনেকে সাবুদানার খিচুড়ি পছন্দ করেন, অনেকে সাবুদানা জলে ভিজিয়ে সেটিতে চিনি দিয়ে খেতে পছন্দ করেন, অনেকে সাবুদানার ক্ষীর পছন্দ করেন। আপনি যেটি পছন্দ করবেন সেইভাবে আপনার টেস্ট অনুসারে সাবুদানা খেতেই পারেন সোমবারে। বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, যারা ফলাহার করবেন তারা সোমবারে ব্রত ভাঙার পরে তরমুজ খাবেন না। তরমুজ, খরমুজ, বাঙ্গি এই তিনটি ফল একদমই খাবেন না। এই তিনটি ফল ছাড়া যে কোনো ফল খেতে পারেন সোমবারে ব্রত উপবাস ভাঙার পরে। সোমবারে শিবব্রত রাখলে সবুজ শাকসবজির মধ্যে খাওয়া যায় লাউ, কুমড়ো, শসা, টমেটো। এছাড়াও কাঁচা কলাও খাওয়া যেতে পারে। এছাড়া আলু খেতে পারে, মিষ্টি আলু, রাঙা আলু, শাখা আলু খাওয়া যায়। সোমবারে যারা শিবব্রত করেন তারা কচুর বইও খেতে পারেন। এই সবজিটি এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আপনাদের স্থানীয় ভাষায় কি বলবে সে অনুসারে আপনি ছবি দেখে বুঝতে পারছেন। এই সবজিটি আপনি কিনে খেতে পারেন। এছাড়াও সোমবারে শিবব্রত রাখলে সাধারণ লবণ খাওয়া যায় না, খেতে হয় সন্দক লবণ। খাঁটি লবণের বিপরীতে এই লবণকে বলা হয় উপবাসের লবণ। সোমবারে শিবব্রত রাখলে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি তরকারি এছাড়াও পটলও খাওয়া যায়। দুধ জাতীয় যে সকল খাবার রয়েছে তার মধ্যে দই খাওয়া যেতে পারে, পনির খাওয়া যেতে পারে, লবণ ছাড়া মাখন খাওয়া যেতে পারে, ঘি খাওয়া যেতে পারে, লস্যি খাওয়া যেতে পারে। তবে পনির এবং অন্যান্য দুগ্ধজাত যে সকল আইটেম পাওয়া যায় সেখানে যেন লবণ না থাকে, লবণ এড়িয়ে চলতে হবে। সনাতন হিন্দু ধর্মে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হল শ্রাবণ। আষাঢ়ের পরে এই মাসের আগমন। ভরা বর্ষার মাস হল শ্রাবণ মাস। এটি চাতুর্মাস্য ব্রতের মধ্যে অন্যতম একটি প্রধান মাস। ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রায় অনন্ত সায়নে সজ্জিত থাকেন তখন এই 4 মাস চাতুর্মাসের দেবাদিদেব মহাদেব এই পৃথিবীর রক্ষা করেন। শ্রাবণ মাস পুরোটাই ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গ করা হয়েছে। পুরো মাস জুড়ে ভক্তরা শ্রাবণ ব্রত পালন করেন। আবার অনেকে শুধুমাত্র সোমবারগুলিতেই দেবাদিদেব মহাদেবের অর্চনা করেন। অনেকে 16 সোমবার ব্রত শুরু করেন শ্রাবণ মাসের যে কোনো সোমবার থেকে। বলা হয় ভগবান শিব এবং মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার, মনস্কামনা পূর্তির জন্য অত্যন্ত শুভ মাস হল শ্রাবণ। হিন্দু ধর্মে ভগবান শিব হল আশুতোষ, যিনি অল্পেতেই সন্তুষ্ট। আর শ্রাবণ মাসে ভগবান শিব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, এমনটাই বিশ্বাস ভক্তদের। বহু শিব মন্দিরে ভক্তদের ভিড় থাকে এই সময়। শ্রাবণের মতো একটি পবিত্র মাসে আমরা কোন কাজ করব এবং কি করা উচিত নয়, হিন্দু ধর্মের নিয়ম অনুসারে শ্রাবণ মাসে আমাদের কেমন ভাবে চলা উচিত। শ্রাবণ মাসে ভক্তরা মহাদেবের অর্চনা করেন মনস্কামনা পূর্তির জন্য, স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের জন্য, দাম্পত্য সম্পর্ককে মজবুত করার জন্য। অবিবাহিত মহিলারা ভগবান শিবের মতো স্বামী পাবার বাসনায় শ্রাবণ মাসে শিবব্রত পালন করেন। এছাড়াও পরিবারের মঙ্গল কামনায়, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহাদেবের কাছে ভক্তরা অর্চনা করেন। শ্রাবণ মাসে ধর্মীয় গুরুত্ব রয়েছে অনেক। এই মাসে শুধুমাত্র ভগবান শিব নয়, তার সাথে সাথে মা পার্বতীরও অর্চনা করা হয় ভারতবর্ষের বহু স্থানে। মঙ্গল গৌরী ব্রত পালন করেন ভক্তরা। বলা হয় এতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। শ্রাবণ মাসে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় সমুদ্র মন্থন হয়েছিল এবং এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করে এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন মহাদেব। এরপর থেকেই মহাদেবের নামকরণ হয়েছে নীলকণ্ঠ। আসুন জেনে নিই শ্রাবণ মাসে কোন কাজগুলো করা খুবই শুভ।
শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে পারলে প্রত্যেক দিন ভগবান শিবের জল অভিষেক করুন। এতে মহাদেব অত্যন্ত খুশি হন এবং আশীর্বাদ বর্ষণ করেন। সোমবারগুলিতে ভোলে বাবার পুজো করার সময় পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করতে পারেন। দুধ, দই, মধু, চিনি, ঘিয়ের মিশ্রণ। ভগবান শিবকে অবশ্যই বেল পাতা নিবেদন করবেন। এছাড়াও দূর্বা ঘাস, ধুতুরার পাতা, আকন্দ গাছের পাতা, বট গাছের পাতা, অশ্বত্থ গাছের পাতা, আম গাছের পাতা, এগুলো মহাদেবকে অর্চনা করার সময় অর্পণ করতে পারেন। বন্ধুরা, শ্রাবণ মাসে শমীপত্র ভগবান শিবকে অর্পণ করতে পারেন। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ মালা ধারণ করার জন্য অত্যন্ত শুভ একটি সময়। শ্রাবণ মাসে রুদ্রাক্ষের পুজো হয় এবং রুদ্রাক্ষের মালা পরা ফলদায়ক। মহিলারা এই মাসে মঙ্গল গৌরী ব্রত পালন করতে পারেন। শ্রাবণ মাসে ভক্তরা প্রতিদিন 108 বার মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন। এছাড়াও ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করতে পারেন। দারিদ্রতা এবং অভাব থেকে মুক্তির জন্য শ্রাবণ মাসে ভগবান শিবের অর্চনা করুন। এই মাসে আপনার সাধ্য অনুসারে আপনি দানও করতে পারেন। শ্রাবণ মাসে কোন কাজগুলো করা উচিত নয়? শ্রাবণ মাসে তামসিক জীবন যাপন করা উচিত নয়। সবসময় সাত্ত্বিক জীবন যাপন করার চেষ্টা করবেন। সাত্ত্বিক আহার ভোজন করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার, মূলো, বেগুন, পেঁয়াজ, রসুন এগুলো খেতে মানা করা হয়। শ্রাবণ মাসে আমিষ খাবার বর্জন করুন। এই সময় ফল খেতে পারেন, যে ফলগুলো এই সময় ঋতুকালীন ফল। শ্রাবণ মাসে মদ্যপানও কঠোরভাবে নিষিদ্ধ। শ্রাবণ মাসে কোনোভাবে উপবাসের জন্য সংকল্প গ্রহণ করলে সেই সংকল্প মাঝখানে ভেঙে দেবেন না। এতে কিন্তু আপনার উপকারের চাইতে অপকারই বেশি হবে। শ্রাবণ মাসে খাবারে সাধারণ লবণের পরিবর্তে সৈন্দক লবণ ব্যবহার করুন। এটি কিন্তু আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।